হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের হচ্ছে পরের দিন পেলিংয়ে আমাদের সকাল হয়ে গেছে। তো উঠেও পড়েছি, উঠে আগে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা পেলিং থেকে চলে যাব। আমরা হচ্ছে আজকে যাবো বাংলায়। তো দেখো এখানে রেডিও হয়ে গেছে আর সবাই ওদিকে রেডি হচ্ছে। তো রেডি হয়ে চলো, এখন আগে আমাদের ব্রেকফাস্ট করার টাইম, তাই আমরা এখন সবাই নিচের দিকে সবাই চলে গেছে। তো আমরাও চলে এলাম নিচে, এখানে এসে এখন ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আমরা বাংলার দিকে যাব কিছু সাইট সিন দেখতে দেখতে। তো দেখো এখানে এসে সব বাচ্চারা খেলা করছে, আর আমাদের সুরদা অলওয়েজ সবসময় বাচ্চাদের নিয়ে থাকে। সুরদা এখানে বাচ্চাদের নিয়ে খেলছে, আর ভিতরের দিকে আমাদের খাবারের জোগাড় হচ্ছে। তো আজকে সকালেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, কিন্তু মানে নিজের চোখে দেখা গেছে, কিন্তু ক্যামেরায় সেটা সত্যিই ক্যাপচার করা যায়নি, মানে এতটা অস্পষ্ট লাগছিল। তো খুব ভালো লাগলো, কাঞ্চনজঙ্ঘাও আমাদের দেখা হলো। তো এখন আমরা আগে ব্রেকফাস্ট করে নেব, তারপরে এখন আমরা চলে যাব গাড়ির দিকে, ঠিক আছে? চলো। তো আমাদের ড্রাইভার এখনও আসেনি বলে তাই আমরা এখানে এখানে বসে বসে লঞ্চে ওয়েট করছি। তো তারপরে ড্রাইভার চলেও এলো, আমরা এখন গাড়িতে উঠেও পড়েছি সবাই মিলে। তো এখানে খুবই ঠান্ডা লাগছে, আর আমরা যে কদিন এসেছি প্রত্যেক দিনই কুয়াশা। আর বাইরের পরিবেশটা দেখো, বাইরেও খুবই কুয়াশা, মানে বাইরের রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত চারিদিকটা কুয়াশা, মানে দেখা যাচ্ছে না। তো চলো আমরা এখন সাইট সিন করতে করতে বাংলায় যাব। তো প্রথমে কি দেখবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো প্রথম দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমরা প্রথমে যাব হচ্ছে বার্ড পার্ক আর দেখতে। তো আমরা চলে এসেছি বার্ড পার্ক আর র্যাবডিংসের উইংস দেখতে। তো এখানে এন্ট্রি ফি নিয়েছে হচ্ছে 100 টাকা করে পার হেড। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো চলো চলে এসেছি দেখো বার্ড পার্কের ভিতরে। তো চলো যাওয়া যাক বার্ড পার্কের দিকে। হ্যাঁ দেখেছি। এদের সেই দেখা হলো বিফোর আফটার। কথা বলতে কি, আজকে আমি সবাইকে ইন্ট্রোডিউস করব ভিতরে যে আমার ভিডিওতে, মানে সেটা ধারণা করা যায়, ঠিক আছে? মিলে এখন যাচ্ছি হচ্ছে বার্ড পার্কের ভিতরে। তো ওখানে গিয়ে আবার টিকিট দেখাতে হবে, এন্ট্রি করতে হবে। দেখো এখানে কি সুন্দর করে লেখা আছে বার্ড প্যারাডাইস বলে। তো চলো এখানে টিকিট দিয়ে আমরা যাবো হচ্ছে ভিতরের দিকে। তো চলো যাওয়া যাক। তো এখানে ঢুকতেই দেখো চারপাশটা কত সুন্দরভাবে পাখি আঁকা, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা এখানে ঢুকে কিছুক্ষণ ওই বাটারফ্লাই চেয়ারটার উপরে দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুললাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বার্ড পার্কের ভিতরে, মানে যেখানটা অ্যাকচুয়ালি পাখিগুলো আছে সেখানে। তো চলো সেখানে যাওয়া যাক। আর এখানে দেখো আমার ছেলে যে কি এই যে একটা হ্যাঙ্গিং ব্রিজ, ও আনন্দ পাচ্ছে মানে ধারণা করার বাইরে। ও আগে যাবে, চলো আমি যাবো। তো আমরা চলো এখন যাব ওই যে বড় কেজটা দেখতে পাচ্ছ, ওর ভিতরে পাখি বাবু। তো চলো দেখো এখানে কতগুলো সিকিউরিটি দেওয়া, তারপরে গিয়ে পাখিগুলো ভিতরে রাখা আছে। তো চলো প্রথমে আমরা ফার্স্ট গেটটা খুলে নিলাম, নিয়ে তারপরে যাব হচ্ছে কোথায় যাবো দিকে, এটা ঢুকে গিয়ে ওদিকে বেরোবো চল পাখিটা। আর এই যে আমরা এখন সেকেন্ড গেটটাও খুলে ঢুকে পড়েছি। সেকেন্ড আর একটা গেট আছে থার্ড গেট, তার ভিতরে আবার মোটা মোটা চেন লাগানো আছে যাতে পাখিগুলো কোনো মতেই না বেরোতে পারে। যেহেতু পাখিগুলো ছাড়া অবস্থায় আছে ওই জন্য আরো করা বন্ধ করা। তো চলো কই এখানে পাখি, আমি তো পাখি, এই তো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাখি, ওই তো টিয়া পাখি দেখ, হাত দেবে না একটাও পাখিতে।
একটাও পাখিতে হাত দেবে না। কই ডাকছে? হাই, হাত দেবে না কেউ? হ্যাঁ, ফটো তুলছে, দেখো কি সুন্দর। সাবাস। অনেক কষ্ট। চলো, খুবই সুন্দর। এই যে কি সুন্দর সুন্দর পাখি। নো নো, আমরা ডিস্টার্ব করছি না পাখিদের। এই বাবা, ওনাকে চিল্লিও না, ওরা তোমরা না চিল্লালে ও তোমাদের ডিস্টার্ব। ওই ফটো, ওই পাখিটার ফটো তুলো। ওদিকটাই যাবো। ও ওইদিকে যাওয়া যাবে না? কোথা দিয়ে? ওইখানে হাঁস আছে, হাঁস দেখার জন্য। তাই সোয়ান, একবার কি বলেছে এখানে দেখেছিস? বলেছে ডু নট ডিস্টার্ব বার্ডস, মানে পাখিদের ডিস্টার্ব করতে না। এই হ্যাঁ, এদা এদা তোর কাছে এসছে, দেখা দে। পাখি খুবই ভালো লাগছে নেচারের মধ্যে, মানে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, পাখিরা আমাদের সামনে যে কতটা সুন্দর, তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। দেখো এখানে কত পায়রা আছে। চলো তোমাদের আর কি কি আছে এই জায়গায় তোমাদের অবশ্যই দেখাবো। বাবু একটু হাই বলে যাও। কেমন লাগছে তোমার? ও দৌড়াচ্ছে খালি এখান থেকে ওখানে। এখানে একটা ব্রিজ আছে মাঝখানে, খুব সুন্দর ব্রিজে। চুপ করো তো তুমি। এখানে দেখো একটা ব্রিজ আছে, খুব সুন্দর ব্রিজটা। তো এই ব্রিজটার মতন এই আমাদের পেলিংয়েও একটা ব্রিজ আছে, কিন্তু সেখানে আমাদের যাওয়া হবে না। তো এই ব্রিজে উঠে ওই ব্রিজটার ফিলিংসটা নিয়ে নিলাম। এরপর আমরা বার্ড পার্কটা দেখে ওখান থেকে বেরিয়ে যাব। আর ওখান থেকে আরেকটা আছে যে র্যাবডেন্সের উইংস, ওটা দেখতে এখন যাব। তো ওখান থেকে সবাই বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখন আবার সেই পাইন গাছ অনেকটা রাস্তা, তো চারপাশে সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। বাবা যাওয়া যাক। এখানে দেখো ঋষিতা আর আমার ছেলে তো ফটো তোলার এর বাইরে। দেখো কত সুন্দর লাগছে, সে মনে হচ্ছে আমরা যেন ভুতুরে জায়গায় যাচ্ছি, এমন একটা ফিলিং হচ্ছে আমাদের। কার কার কেমন লাগছে বলো এমনি জায়গা দিয়ে হাঁটতে? কেমন ঋষিতা, তুমি কেমন এনজয় করছো? ভালো লাগছে? আসো আসো আসো। আধা ঘন্টা হেঁটে আমি র্যাবডেন্সের ব্রিজ এসে পৌঁছেছি, রাজার বাড়ি। রাস্তাটাও এমনি করা, ইট পাতা, সিঁড়ি না, তবে অনেকটা রাস্তা হেঁটে, মানে যাদের বাবা রাজার অনেক এসেছিল তাদের আমি না না, রাজা তো ঘোড়ায় করে আসতো, ওই জন্য হাঁপাতো না। খুবই সুন্দর দেখা, কি এখানে লাভ দিত রাজারা, আগে কি লাভ দিতে পারতো না এখানে? তো দেখো এখানে চারপাশটা সবুজ, আর এখানে পাইন গাছ ভর্তি। তো চলো এখন যাওয়া যাক ওইখানে, যেখানে অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে সিকিমের রাজধানী ছিল এক সময়। তো এটা প্রায় ভেঙে গেছে সবটাই, কিছু কিছু আছে সেটা দেখার জন্য এখানে আসা। তো চলো যাওয়া যাক এখন উপরের দিকে। সিঁড়ি ভেঙে ভেঙে অনেকটা উঠতে হবে যেহেতু। তো এখানে দেখো সবাই আস্তে আস্তে উঠছে, বাচ্চাদের কোনো কষ্ট নেই, কিন্তু আমরা বড়রা হাঁপিয়ে যাচ্ছি। সেই একটা বোর্ডে এমনি করে লেখা আছে এখানটা কার জন্য বানানো, কবে বানানো হয়েছিল। তো জয়তুদা এখানে পড়ে আমাদের বোঝাচ্ছিল।
তো এখানে দেখো আমরা উপরে চলে এসেছি। তো দেখো চারপাশটা কতটাই না সুন্দর। আর সত্যি কথা বলতে এখানে আমার সবচেয়ে ভালো লাগে এই যে এদের যে ফ্ল্যাগগুলো হয় সেগুলো যে এত সুন্দর লাগে দেখতে, মানে ধারণা করার বাইরে, খুবই সুন্দর লাগছিলো। তো এখানে এসে আমরা প্রথমে যাব যেদিকে রাজারা থাকতো, আর ওই জায়গাটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মন্দির, আর এইটা হচ্ছে এখানে রাজা থাকতো। তো চলো দেখো চারপাশটা কতটা না সুন্দর। আমরা দেখো আমরা চলে এসেছি রাজার মহলের ভিতরে। তো আমরা এখন ভিতর দিকটা ঢুকছি। দেখো কত সুন্দর, মানে ধ্বংসাবশেষ আর কতটাই বা সুন্দর, তবেও এতটা যে আছে এটাই অনেক। তো এইখানে আমরা সব করছিলাম। তো দেখো আমার বর এখানে বসে বলছে আমি এখানকার রাজা, বলে আমরা খুব ইয়ার্কি করছিলাম। খুব সুন্দর জায়গাটা। তো এখানে একটা বাইরের সাইডেও একটা জায়গা আছে, ওই জায়গাটাও খুব সুন্দর। তো চলো ওখানটায় গিয়ে তোমাদের দেখাই। তো দেখো চলে এসেছি এইখানে, এটা একটা মন্দির, মানে যেটা দেখা যাচ্ছে ওটা একটা মন্দিরটা। আমার ছেলে ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, যদিও আমার খুব ভয় লাগছিল, ওকে বারণ করছিলাম। এই জায়গাটাও খুব সুন্দর। আর নিচের দিকে ঠান্ডা লাগছিল, উপরে এসেছি যখন খুব গরম লাগছিল। এখানে এসে আমরা জ্যাকেট ট্যাকেট খুলে নিলাম, নিয়ে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম। আর বাইরের পরিবেশটা তো অসাধারণ, যারা পাহাড় ভালোবাসে তারা জানবে যে পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা। তো এই দেখে নিলাম। তো চলো ওইখানটা দেখে এখন চলে এসেছি মন্দিরটা এখানে। এখানে আমরা উপরের দিকে যাচ্ছি। দেখো মানে এখানটা কিছু নেই, মানে সব ভেঙে ভেঙে মানে খারাপই হয়ে গেছে বলতে গেলে। খুব আর কষ্টও হচ্ছিলো সত্যি কথা বলতে অতটা হেঁটে এসে। তো চলো এখন দেখা যাক মন্দিরের ওখানটা। তা দেখো এইখানটায় আবার কতটা ভেঙেও গেছে মন্দিরটা। তো এই হচ্ছে এই মন্দিরটা। এখানে দেখো মন্দিরটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই হচ্ছে মন্দিরটা, কত সুন্দর লাগছে না দেখতে। তো এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ ধরে ফটো তুললাম, আর মন্দিরটাও খুব সুন্দর ছিল। চারপাশটা দেখে নিলাম। ওখান থেকে ঘোরা হয়ে গেল, এখন আমরা আবার যাচ্ছি নিচের দিকে। কি দেবো লাগলো? ভালো ভালো লাগলো। কি দেখলে ওখানে? অনেক কিছু। কি করলে ওখানে গিয়ে? খেলা। খেলা কি খেলছিলে? লুকাচুরি। কার সাথে? দিদিদের সাথে। তোমার দিদিদের নাম কি বলো? ঋষিতা দিদি, জেনি দিদি। তো তুমি ঋষিতা দিদিকে আর জেনি দিদিকে তোমার ইউটিউব ফ্রেন্ডদের সঙ্গে দেখাবে না? দেখাবো। সেটা তো দেখাতে হবে, দিদিদের চেনাতে হবে তো। চলো আসো তখন সবাইকে আরো আমাদের ট্যুর কমপ্লিট আপাতত এখানে। চলো এবার অন্য জায়গায় যাওয়া যাবে। তো যেহেতু দুপুর হয়ে গেছিলো তো আমাদের সবার খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য আমরা একটা হোটেল দেখে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নিলাম। তো এখন আমরা ভাত খাবো। তো হোটেলে চলেও এসেছি, এসে দেখো এখানে বসে পড়েছি সবাই মিলে খেতে। আর এখানে জয়তুদাদের থালায় ভাতও পড়ে গেছে ওদের টেবিলে, তাই ওরাও খাওয়া স্টার্ট করেছে, আর আমাদেরও খাওয়া স্টার্ট হবে। ডাল, পাঁপড়, ডিম ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, তো কিসের তরকারি জানি না, আর এখানে পেঁয়াজ দেয়নি। আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা যাবো রাবাংলার দিকে। আর এখানে রাস্তাটা দেখো, রাস্তাটা কি অবস্থা, মানে কি ভয়ঙ্কর রাস্তা দেখো সবাই। তো
আমরা চলে এসেছি রা বাংলায়। এখানে এসে দেখো আমাদের এই হোটেলের সামনে আমাদের গাড়িওয়ালা মানে দাদা নামিয়েও দিয়েছে। তা আমাদের হোটেলের নাম কি ছিল? রা বাংলা স্কাই ভিউ হোটেল। তো এখান থেকে আমাদের বুদ্ধা পার্ক খুবই কাছাকাছি। তো আমরা এখানে হোটেলে ঢুকেই আগে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে আমরা বুদ্ধা পার্কের দিকে যাবো। তো চলো। তো দেখো এই হচ্ছে রুমে প্রথমে ঢুকতেই একটা আছে বাথরুম, এখানে আছে গিজার, আর এই হচ্ছে রুম। তো দুটো রুম নিয়েছিলাম আমরা, ওই সাইডে রুম নিয়েছিলাম, এই রুমটা ছিল দাদারা। তো আমাদের রুমটা তোমাদের দেখানো সেমই, ওই রুমটাও ডাবল বেডরুম, খুব সুন্দর রুমটা। আর এই রুমটাই এসেছিলাম কারণ এই রুমে একটা ব্যালকনি ছিল। তো আমরা এখানে ব্যালকনি দিয়ে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, চারপাশটা দেখো খুবই সুন্দর লাগছিলো। তো এখন আমরা রা বাংলা যাবো। তো চলো আগে ঝপঝপ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে নিই। তো চলো। তো দেখো এখানে ড্রেস পরে একটা চুড়িদার পরে নিয়ে রেডি হয়ে গেছি। যেহেতু আমাদের হোটেল থেকে আমাদের ওই বুদ্ধা পার্ক ঠিক মতন হাঁটলে 15-20 মিনিট লাগবে। তো ওই জন্য আমরা গাড়ি করিনি, আমরা এখান থেকে অতটা হেঁটেই যাব। তো দেখো এখানে সবাই হেঁটে যাচ্ছে, আর এখানে যত মানে বেলা পড়ছে তত যেন কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে, এত কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না। তো দেখো এখানে সবাই মোটামুটি চলে এসছে। তো চলো এখন যাওয়া যাক বুদ্ধা পার্কের দিকে। কিছুটা হেঁটে আসতেই আমরা দেখছি এখানে বুদ্ধের মাথাটা দেখা যাচ্ছে। তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধ মন্দিরের দিকে। আর বাইরের ওয়েদারটা শুধু তোমরা একবার দেখে নাও। লাল নীল সবুজ মেলা, ওখানে একটা লেখা আছে আই লাভ রাবং। বাবা, তো দেখো আমরা হেঁটে তাও এখনো গেটের কাছে এসে পৌঁছাতে পারিনি, অনেকটা তাও আরও আগেটা অনেকটা হেঁটে যেতে হবে ওখানটায় গিয়ে তারপরে গেট। তো দেখো বাইরে থেকে বুদ্ধ ঠাকুরের মন্দিরে এটা দেখা যাচ্ছে, আর কত বড় স্ট্যাচুটা মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর এখানেও গেটের সামনে দেখো চলে এসেছি, এই হচ্ছে বুদ্ধ মন্দিরের, এটা খুব সুন্দর। টিকিট নিয়েছে পার হেড 50 টাকা করে, আর এটা 6টা অবধি খোলা থাকে। তো চলো ঝপঝপ করে ভিতরে ঢোকা যাক। তো দেখো ভিতরে ঢুকে গেছি, এখন লোক নেই বলতে গেলেই চলে, কেন আমরা অনেক বেলায় এসেছি, সবাই প্রায় বেরিয়ে যাচ্ছে তখন আমরা এসেছি। তো দেখো এখানটা খুব সুন্দর চারপাশটা, এখান থেকে উপর থেকেও বুদ্ধের মূর্তিটা দেখা যাচ্ছে। এখানে ঢুকতেই দেখো একটা মূর্তি আছে যেখানে বুদ্ধদেব শুয়ে আছে। এখানে চারপাশে অনেক দোকান আছে, কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে কারণ আমরা এমন টাইমে এসেছি তাই। আর সত্যি কথা বলতে আমরা এখানে আসার পর থেকে একদিনও রোদের মুখ দেখিনি। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক, কেন আমরা যাবো হচ্ছে বৌদ্ধ মন্দিরের ওখানে। তো চলো, দাও কাছে দাও, খুললে না একটা। আমি ওইটাই উঠবো, সিঁড়ি কটা। আমি তো এইখানে দাঁড়িয়ে ফটো তুলবো আসার সময় ফুলগুলোকে নিয়ে, এইখানে দাঁড়িয়ে। চলে এসছি বুদ্ধ মন্দিরে, দেখো কত সুন্দর লাগছে ভিউ, চারপাশটা খুব সুন্দর। তো চলো সবাই আগে আগে চলে গেছে, তা আমরা এখন এখানে যাচ্ছি। দেখো এখানে ঢুকতেই একটা কত সুন্দর ফাউন্টেন আছে, খুবই সুন্দর। এখানে রাত্রিরে লাইট শো হয়, খুব সুন্দর লাগছিল। আর বুদ্ধ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, বুদ্ধ পার্কে বুদ্ধ মন্দিরের এটা খুব ভালো লাগছিলো, শান্ত চুপচাপ, খুব ভালো। যারা মানে শান্ত জায়গা বা চুপচাপ নীরবতা পছন্দ করে তাদের আমি সাজেস্ট করবো তোমরা এখানে আসবে। সত্যি কথা বলতে এইখানে পুরো জায়গাটা আমাদের দেখা
পসিবল হয়ে ওঠেনি, কারণ অনেকটা যেহেতু বড় পার্ক আর টাইমও আমাদের হাতে কম ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরের দিকে, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমরাও খুব আনন্দ করছিলাম, খুব ভালোও লাগছিল। আমরাও এখানে এসে অনেকগুলো ফটো করেছি। তো দেখো অনেকগুলো সিঁড়ি পেরিয়ে প্রায় উপরে চলেই এলাম। তো এখানে এসে এই জিনিসটা আমি দেখে খুব ছিলাম যে এটার মধ্যে কী আছে। তারপরে দেখলাম এর মধ্যে জল আছে। তো এখানে সবাই হয়তো উইশ করে কয়েন ফেলে ওই জন্য এটা ছিল। তো আমি দেখো এর ভিতরে কত জল আর ভিতরে কয়েন ভর্তি, মানে মানুষ উইশ করে, আমরাও উইশ করেছিলাম। তো চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক, কারণ মন্দিরের ভিতরে ঘুরে চলে এসেছি। যেহেতু মন্দিরের ভিতরে জুতো ভিডিও করা অ্যালাউ নেই, তো আমরা ভিতরে ফোন নিয়ে অ্যালাউ করিনি আর যাইনি। তবে সত্যি কথা বলতে ভিতরে জায়গাটা অতিরিক্তই সুন্দর, মানে এত ভালো লাগছিলো। ওখানে যদি সারাদিনও বসে কাটানো যায় মানুষের হয়তো বোর হবে না কেউ, খুবই সুন্দর লাগছিলো। আর এইখানে বাইরেটা বেরিয়ে দেখো এই যে এই ফ্ল্যাগগুলো, আমার যে এই ফ্ল্যাগগুলো এত ভালো লাগে, মানে তোমরা ধারণা করতে পারবে না। মানে আমার মনে হয় যেন আমি বাড়িতে এসেই অমনি কটা ফ্ল্যাগ লাগিয়ে যায়। তো দেখো এখানে এসে সবাই বাইরেটা ঘুরছে, আর বাইরে কুয়াশাটা দেখো শুধু, মানে কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে না ওখানে ফল হচ্ছে। তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। চলো দেখি এখন সবাই কোথায় যাচ্ছে, আমরাও সেদিকে যাব। দেখো এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা মন্দিরের চারপাশটা পুরো সুন্দর করে ঘুরলাম। আর এখানে যে এই বেলগুলো আছে এগুলো বলে নাকি সব কটা ঘোরাতে হয়, তাও আমরাও কটা ঘুরিয়েছি, ভালো লাগছিলো বেশ। আর সত্যি কথা বলতে এসব জায়গা দিয়ে হাঁটতে তো আরোই ভালো লাগছিলো। তো চলো এখন নিচে যাব, নিচের দিকে নেমে বাইরের নিচের জায়গাগুলোও তোমাদের দেখাবো। তো এখন সন্ধেও হয়ে গেছে, শুনলাম এর মধ্যে লাইটও জ্বালিয়ে দেবে। তো দেখো সন্ধেও হয়ে গেছে আর এখানে মধ্যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে, তোমরা জাস্ট একবার দেখো, খুব সুন্দর লাগছিল। মানে ক্যামেরায় যতটা না সুন্দর লাগছিল, তোমরা যদি নিজের চোখে দেখো না, মানে সেটা অসাধারণ অসাধারণ লাগছিল দেখতে, খুব ভালো লাগলো আমাদের। তাই দেখো এরা সব এখানে খেলা করছে, কেউ ফটো তুলছে। তারপরে আমরা এখানে ফাউন্টেনের এখানে দেখো ঝর্ণার কালারটা দেখো কত সুন্দর, ভালো লাগছিল। হাই জেনি, হ্যালো হ্যালো, কেমন লাগলো তোমার ঘুরে এখানে? ভালোই লাগলো। ভালো লাগলো। এই যে রাতের মতো বাঘ, আর এখানে তারপর আমরা বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে হোটেলে গেলাম, গিয়ে আবার একটু মার্কেটের দিকে গেলাম। তো দেখো এইটা হচ্ছে পেলিংয়ের মার্কেট। সত্যি কথা বলতে পেলিংয়ের মার্কেট খুব একটা যতটা দেখছো, আমাদের খুবই এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে, কারণ ওখানে গিয়ে এত দোকানের মধ্যে একটা মাত্র খাওয়ার দোকান পেয়েছি। তো এখানে আমরা টিফিন করতে চলে এসেছি, এখন চা মোমো টোমো খেয়ে চলে যাবো বাড়ি। তো সবাই ভালো থেকো, টাটা।